গাজার উত্তরাঞ্চলের আল তাবিন স্কুলে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। পরপর ৩টি বোমা হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক মরদেহ। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে ইসরায়েলের উত্তেজনার মধ্যেই গাজায় এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওদিকে দক্ষিণ গাজার কিছু অঞ্চল থেকে আবারও ফিলিস্তিনিদের স্থান ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে খান ইউনিসে অভিযানও জোরদার করেছে দখলদার বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরেও তুমুল লড়াই অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে আল আইন শিবিরেও অভিযানের সময় এক ব্যক্তিকে গুলি করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ৩৯,৭৯০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৯২,০০০-এরও বেশি মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার দিকে বিশ্ববাসীর নজর রাখছে জানিয়ে কোনো পক্ষের যুদ্ধক্ষেত্র জর্ডান হবে না বলে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় তাদের আকাশসীমা লঙ্ঘন করার অনুমতি দেয়া হবে না বলে জানায় তারা। ইফাত জাহান, বাংলাভিশন।